সুপ্রিয় দর্শক শ্রোতা, আওয়ার রূপ গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দেখুন, আমি ছাদে একটি টবে লাউ গাছ লাগিয়েছিলাম। তার গ্রোথ এত সুন্দর হয়েছে যে আপনাদের সাথে এটি শেয়ার না করে আমি থাকতে পারলাম না। দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে। তো এই লাউ গাছটি আমি কিভাবে লাগিয়েছি এবং কোনো প্রকার খরচ ছাড়া এত সুন্দর গ্রোথ আপনারা কিভাবে করবেন আমি সেটুক শেয়ার করব। তো প্রথমে আসি, এটি আমি কেমন টবে লাগিয়েছি। দেখুন, এই যে একটি টব, এটি আমি সিমেন্ট দিয়ে নিজে তৈরি করেছি। আপনারা যদি এত বড় টব ব্যবহার করতে না পারেন তাহলেও চলবে। যে ড্রাম আছে, হাফ ড্রাম, সেই হাফ ড্রামেও আপনারা এটি লাগাতে পারবেন। দেখুন, আমি সিমেন্টের একটি টবে এটি লাগিয়েছি। এখানে আমি একটি আম গাছ লাগিয়েছিলাম, কিন্তু আসলে ছাদে যত বড় টবই হোক না কেন আম গাছ এটা হবে না। আমি সেটা নিচে মাটিতে শিফট করে দিয়েছি। তো এখানে আমি লাউ গাছ মূলত লাগিয়েছি শাক খাওয়ার জন্য। এটাই যে লাউ ধরবে সে আশায় আমি এটি লাগাইনি। এর আগেও এই টবে আমি লাউ গাছ লাগিয়েছিলাম, তো সেখান থেকে অনেক শাক খেয়েছি। সেই লাউ গাছটিকে আমি যত্ন করতে যেয়ে লাউ গাছটি মরে গেছে। তখন আমি এই টবেই সেই লাউ গাছটির গোড়ায় দেখুন দিয়েছিলাম এই যে এ ধরনের তরকারির খোসা। আমি একটি বালতিতে 3-4 মাস আগে রেখে দিয়েছিলাম। তো এরকম পচে সেটা সার হয়ে গেছে, কিন্তু পরিমাণে তার গোড়ায় আমি এটি বেশি দিয়ে ফেলছিলাম, তাই লাউ গাছটি মরে গেছে। তারপর সেই টবে আমি অনেক দিন 2-3 মাস কিছু লাগাইনি। তো সেই সার মাটিতে মিশে এত সুন্দর মাটিটি তৈরি হয়েছে। তারপর আমি এখানে আর 2টি লাউ গাছ লাগিয়ে দিয়েছি। দেখুন সেই লাউ গাছের কত সুন্দর গ্রোথ। এখানে দেখা যাচ্ছে লাউ গাছে কিন্তু এই গাছটিতে ফুলও চলে আসছে, কিন্তু আমি এর লাউ আশা করছি না। আমি মূলত শাক খাওয়ার জন্য এটি লাগিয়েছি। তো আপনাদের এই ভিডিওটি করার পরেই আমি এখান থেকে কিছু শাক হয়তো কেটে নিব। তো তার আগে, কাটার আগে আপনাদের সাথে এটি আমি শেয়ার করলাম। তো কেউ যদি এভাবে লাউ গাছ ছাদে লাগাতে পারেন, তাহলে লাউ না খেতে পারেন অন্তত শাকের যে বাজার মূল্য এবং বাজারে যে শাক পাওয়া যায় সেগুলো আসলে কৃত্রিম সার দিয়ে খুব তরতাজা করা। আর এটি দেখুন আমার ন্যাচারাল সার, অর্থাৎ কিনা আপনার কিচেন ডাস্ট দিয়ে তৈরি করা সারেই এত সুন্দর গ্রোথ হয়েছে। তো এভাবে আপনারা কিন্তু ছাদে লাউ গাছ লাগিয়ে আপনারা অনায়াসে 2-3টা টবে লাউ গাছ লাগালে আপনি রেগুলারই শাক খেতে পারবেন। তো এই ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার না করতে পেরে আসলে ভালোই লাগছিল না, তাই শেয়ার করা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।